লেখক ও সমাজ চিন্তক এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর ৯০তম জন্মদিন সোমবার। দিনটিকে ঘিরে চ্যানেল আই এর তারকাকথন অনুষ্ঠানে অংশ নেন সর্বজন শ্রদ্ধেয় এই গুণী। চ্যানেল আইকে তিনি বলেন, নতুন প্রজন্মের জন্য ভালো দিক নির্দেশনা প্রয়োজন। তরুণদের আরও বেশি বই পড়ারও তাগিদ দেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। ওবায়দুর রশিদের রিপোর্ট। বরেণ্য শিক্ষক, চিন্তাবিদ ও লেখক এমেরিটাস অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী জ্ঞানচর্চার প্রসার ও মানবিক সমাজ বিনির্মাণে স্বপ্নবান এক মহান ব্যক্তিত্ব। ৯০তম জন্মদিনে তাকে সম্মান জানায় চ্যানেল আই। এই গুণীকে স্বাগত জানান চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। চ্যানেল আইয়ের ঐতিহ্যবাহী অনুষ্ঠান তারকা কথনের বিশেষ পর্বে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে অভ্যর্থনা জানিয়ে বিশিষ্ট সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা ৪০টি বইয়ের সংকলন তাঁর হাতে তুলে দেওয়া হয়। চ্যানেল আইয়ের জন্য আজকে এটা খুবই আনন্দের। আপনার শুভেচ্ছা, ৯০তম জন্মদিন। আমি জানি আজকে সারাদিন আপনি নানানভাবে ব্যস্ত থাকবেন, অনেক বিশিষ্ট জনরা আপনাকে শুভেচ্ছা জানানোর জন্য আসবে হয়তো, কিন্তু চ্যানেল আইকে যে আপনি সময় দিয়েছেন এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা ভাবি যে আপনি চ্যানেল আই পরিবারের একজন। আমাদের জন্য সত্যিকারই আলোক পত্রিকা। আপনি আরো বেঁচে থাকুন, আরো সচল থাকুন এবং আমাদেরকে আলোকিত করুন। চ্যানেল আইকে বিশেষ সাক্ষাৎকার দেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। নতুন প্রজন্ম তো ওই পথের নির্দেশ পাচ্ছে না, মানে তাদের সামনে তো কোনো পথের নির্দেশ নাই। জ্ঞানের চর্চা কিন্তু কমে গেছে, খুবই কমে গেছে, এবং জ্ঞানের চর্চা না করলে তো তরুণ প্রজন্ম নতুন পথের সন্ধান পাবে না। তারা তো পুরনো পথের দিয়েই চলবে, তারা নতুন চিন্তা পাবে না, তারা দেশের সমস্যা বুঝতে পারবে না। সেই জন্য জ্ঞানানুশীলনের উপরে খুব গুরুত্ব দেওয়া দরকার, এবং এই জ্ঞানানুশীলন কেবল যে শিক্ষা প্রতিষ্ঠানে হবে তা না, এটা সাংস্কৃতিকভাবে করতে হবে। গণমাধ্যমকে জনগণের পক্ষে স্বাধীনভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এমেরিটাস অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী। ওবায়দুর রশিদ, চ্যানেল আই, ঢাকা।